হ্যালো এভরিওয়ান। আজ আমি ভাই আর মা বেরিয়ে পড়েছি বেড়াতে, তবে বেশি দূরে নয়। আমাদের বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। জায়গাটার নাম হচ্ছে বেলপাহাড়ি। তোমরা অনেকেই বেলপাহাড়ি সম্পর্কে অনেক কিছুই শুনেছ। এখন বাজে বিকেল 3টে আর আমরা প্রথমেই যাচ্ছি তারাফেনী ব্যারেজে। এরপর আরও দুটো জায়গা যাব। আজকে তো সবগুলো কভার করা হবে না, তবে আর দুটো জায়গাতে যাব, সেটা দেখার জন্য তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তারাফেনী ব্যারেজে এসে প্রথমেই বেশ কয়েকটা ফটোশ্যুট করে নিলাম। জায়গাটা খুবই শান্ত, মনটা একেবারে ভরে গেল। কাজের ফাঁকে ছুটিতে এসে এরকম জায়গায় গেলে সবারই মন ভালো হয়, তাই নয় কি বলুন তো? তারাফেনীর পর আমরা বেরিয়ে পড়লাম এরপর ঘাগড়া পিকনিক স্পটে। গ্রামের রাস্তাটা দেখুন কত সুন্দর, চারিদিকটা সবুজ। ওই যে দেখুন লেখা রয়েছে ঘাগড়া পিকনিক স্পট। এরপর আমাদেরকে যেতে হবে একটা জঙ্গলের রাস্তা দিয়ে। জঙ্গলটা দেখুন কত সুন্দর, কত গাছপালা রয়েছে, যেন মনে হচ্ছে পুরোটাই ছবি আঁকা। জঙ্গল থেকে বাঁ দিকে যে রাস্তাটা নিচে নেমে গেছে, সেখানে গেলেই আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি ঘাগড়াতে। যাওয়ার সময় দেখলাম এখানে কিছু শৌচালয়ের ব্যবস্থাও রয়েছে, কিন্তু এখন চাবি দেওয়া। তার কারণ হচ্ছে এখন তো পিকনিকের টাইম নয়, তাই এখন লোকজনও খুব কম, সেজন্য এগুলো চাবি দেওয়াই থাকে। আমরা পৌঁছে গেছি, জায়গাটা খুব সুন্দর। তোমরা জাস্ট ভিউটা দেখো কত সুন্দর, এত সুন্দরভাবে রোদটা পড়েছে আর জায়গাটা এত পাথর রয়েছে, এখানে জল রয়েছে, তো এত সুন্দর লাগছে সব মিলিয়ে, যেটা ওখানে না গেলে কিন্তু বোঝা যাবে না। এত বড় বড় পাথর রয়েছে আর সেই পাথরের মাঝখানে দেখলাম অনেক বড় বড় গর্ত রয়েছে। একটু অসাবধান হয়ে গেলে কিন্তু পড়ে যাবেন। এই দেখুন এখানে বেশ কিছুজন লোকাল যারা রয়েছে তারা এখানে মাছ ধরছে। অনেক কিছু পোনা মাছ, ছোট ছোট মাছ কিন্তু তারা ধরে ফেলেছে, আবারও জাল পেতেছে ধরবে বলে। পুকুরে মাছ ধরা কিন্তু আমি দেখেছিলাম, কিন্তু নদীতে মাছ ধরা আমি দেখিনি। এই প্রথমবার দেখলাম যে বড় এরকম পাথর যেখানে থাকে সেই নদীতে কিভাবে মাছ ধরে। বেশ কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পর মা বলছে এবার তাড়াতাড়ি চল, বাকিগুলো আমাদের দেখতে হবে। নদীর এই পাশেও রয়েছে অনেকটা বালি, আর এখানটায় কিন্তু খুব সুন্দর লাগছে, অনেক সুন্দর কাটলো বিকেলটা। এরপর কিন্তু আমরা বেরিয়ে পড়ব পরবর্তী জায়গাতে। এরকম একটা শান্ত জায়গাতে এসে কিছুতেই মন চাইছিল না যাওয়ার জন্য, কিন্তু না গেলে তো বাকি জায়গাগুলো দেখতে পাবো না। ইচ্ছে ছিল আরও কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে যাওয়ার। এতক্ষণ ঘোরাঘুরি করার পর ভাইয়ের এদিকে জল তেষ্টা পেয়ে গেছে, তাই ভাইকে একটু জল দিয়ে দিলাম। এরপর আমরা আবার বেরিয়ে যাচ্ছি পরের জায়গাতে। অনেকটা রাস্তা, তাই মায়ের সাথে আর ভাইয়ের সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম। এরপর যেখানে যাচ্ছি সে জায়গার নাম হচ্ছে গার্ডাচিনি। এটা একটা পাহাড়। যাবার সময় দেখলাম এখানে বেশ 2 থেকে 3টা এখানে হোটেল রয়েছে এবং হোমস্টে, অর্থাৎ এখানে কেউ থাকতেও পারবে। আসলে অনেকেই তো বাইরের থেকেও এই জঙ্গলে ঘুরতে আসেন, তো তাদের থাকার ব্যবস্থার জন্য এরকম পাওয়া যায়। সূর্য এখন পশ্চিম দিকে অস্ত যাওয়ার ঠিক আগের সময় দেখুন কত সুন্দর একটা লালচে হলুদ এরকম একটা আভা তৈরি করেছে, কিন্তু অপূর্ব লাগছে যাই বলুন। এবার আমরা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তা মাটির এবং এখানে অজস্র পাথরে ভর্তি, তাই এখানে গাড়ি চালানো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছিল। এই দিক দিয়ে পাহাড়ে যাচ্ছে। এটাও একটা পিকনিক স্পট, আর ডান দিকে লেখা ছিল পাহাড়ে ওঠার রাস্তা, মানে ওই সাইড দিয়েও চাইলে কেউ পাহাড়ে উঠতে পারে। এখানে তো পাথরের পরিমাণ আরও বেড়ে গেছে, গাড়ি তো খুবই কাঁপছিল, আমি তো ভীষণই ভয় পাচ্ছিলাম। পৌঁছে গেছি। এইখানে একটা আছে মন্দির আশ্রম। আমরা এরপর পৌঁছে গেছি। দেখলাম যে এখানে একটা মন্দির না আশ্রমের মতো কিছু একটা আছে, কিন্তু আমাদের এতটাই দেরি হয়ে গেছিল যে ওখানে যেয়ে ঢোকার ইচ্ছা থাকলেও আমরা যাওয়ার টাইম পেলাম না। যেহেতু আমরা অনেকটা লেট করে ফেলেছি, তাই আমাদের পাহাড়ে উঠতে দেওয়া হচ্ছিল না। ওনারা বারবার ধরে বারণ করছিলেন যে এখন যাবেন না, অনেক লেট হয়ে গেছে, পরে আসবেন। তো আমরা অনেক রিকোয়েস্ট করে যে আমরা বেশি দূর যাব না, একটু যেয়েই চলে আসবো, এই বলে আমরা আবার পাহাড়ে উঠতে শুরু করলাম।
শেষে আর জুতো পরে পাহাড়ে উঠতে পারলাম না, তাই জুতো খুলতে হলো। পাহাড়ে উঠে অবস্থা খারাপ হয়ে গেছে। তাও তো আমরা একদম শেষ চূড়োতে এখনও যাইনি, তার আগে প্রচণ্ড গরম লাগছে, ওখানে একটু রেস্ট নিয়ে নিলাম। এরপর আমরা ওপরের ভিউ দেখার জন্য আরও উপরে গেলাম। ভিউটা কিন্তু জাস্ট ফাটাফাটি, আমার তো খুব সুন্দর লেগেছে এবং খুবই একটা নিরিবিলি জায়গা যেখানে অনেকটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়। খুব খুশি হয়ে আমি সেখানে কয়েকটা রিল বানিয়ে ফেললাম। এবার আমরা পাহাড় থেকে নামছি, কারণ আমাদের ফিরতে হবে, যেতেও হবে অনেকটা রাস্তা। আর আমি তো বেশ কয়েকটা শেয়ালের ডাকও শুনতে পেলাম, তাই ভয়ে আর সেরকম কেউ থাকেনি বলে আমরা নিচে নেমে গেলাম। এত হাঁটাহাঁটি পরিশ্রম করে আমাদের মাথা পুরো ধরে গেছিলো, তাই একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য আমরা একটু চা খেয়ে নিলাম। প্রায় রাত্রি 8টা বেজে গেছিলো, তাই বাড়ি ফেরা তাড়া থাকার জন্য আমরা আর অন্য কিছু খেলাম না, শুধু চা খেলাম। তবে চায়ের টেস্ট কিন্তু খুব সুন্দর ছিল। আমাদের 3জনেরই চা খুব ভালো লেগেছে। তবে এত কম সময়ের মধ্যে যে 3টে জায়গা ঘুরতে পারবো এটা ভাবতে পারিনি। ঘুরে বেশ ভালো লাগছে। এরপর আমরা বাড়ি যাব। ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।